চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না, তো সকাল থেকেই ভাবছিলাম মানে ব্লগ করার কোনো কিছু ব্যাপার ছিল না। এক জায়গায় নিমন্ত্রণ আছে, আজকে সানডে যেহেতু নিমন্ত্রণ আছে 2 মার্চ, আর যাওয়ার কথা ছিল বহু দিন আগে থেকে, প্রায় 1 মাস আগে থেকে। তো যথারীতি ছুটির দিন একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, সব কিছু কাজকর্ম করেছি, একটা ভিডিও ক্লিপস বানিয়েছি, ওদেরকে খাওয়াচ্ছি। তো তারপরে টুনাই গেল প্ল্যান্টে, বললাম আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো, তুমি ততক্ষণ রেডি হও আর স্নান টান করো, তারপরে আমি আসলে রেডি হবে, বেরিয়ে যাব। তো দেখো ঘড়িতে এখন কটা বাজে, উল্টো দেখাচ্ছে কি, কটা বাজে একবার দেখো। 3:25। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, 3টে আসার কথা ছিল টুনায়ের, তো 3:25 হয়ে গেছে, এখনও বাড়ি ফেরেনি। আর আমি এরকমভাবে সেজে গুজে বসে আছি। আমরা এখনও নিমন্ত্রণ বাড়ি যাব, সেখানে কিন্তু সমস্ত কিছু ফাঁকা হয়ে গেছে। আর একটা যেটা কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে, মানে আমার বলতেও খারাপ লাগছে, গিফটটা রয়ে গেছে আমাদের কাছে। আমার শ্বশুরবাড়ির সবাই চলে গেছে, শ্বশুর শাশুড়ি দেওর, ও টিটু গেছে কিনা আমি জানি না, তবে বাবা মা দুজনেই চলে গেছে, কিন্তু গিফট ছাড়া। মানে কি বিশ্রী একটা ব্যাপার হয়েছে আমাদের জন্য আজকে, ভাবো। টুনাই শুধুমাত্র আটকে গেছে বলে, আর ওদেরকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই দেখো, এই দেখো, এদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে মাকে বলছি এবার তোলো, তুলে জামা কাপড় পরাই, এরপর যাব নিমন্ত্রণ বাড়িতে, গিফটটা দেবো, যদি সেরকম হয় তো বেরিয়ে আসবো, বাইরে গিয়ে কোথাও একটা রেস্টুরেন্টে খেয়ে বাড়ি আসবো। কি বিচ্ছিরি ব্যাপার। তো চলো দেখো কি হয়, কখনো আসে। এখন তো 3:25 বাজে, আমার নিজেরই হাসি পাচ্ছে। শুধু ফোন করছি সবাইকে, একই অনুষ্ঠান বাড়ির লোকজনদের কথা বলবো, কি হাসিই পাচ্ছে। কটা বাজে দেখো, 4:05। আমি এখনো বসে আছি, এরা এখনো ঘুমাচ্ছে। অন্যদিন এরা ঘুম থেকে উঠে যায়, একটুও কথা বলা যায় না। আর আজকে কীভাবে ঘুমাচ্ছে দেখো, লাইট জ্বালে রেখেছি, তাও লাইট অফ করি, দরজা আস্তে আস্তে খুলেই আমি সব কিছু বার করি, মানে যা দরকার সেগুলো নিই, তখন মানে একটু আওয়াজ হলে উঠে বসবে। আর আজকে কোথাও যাওয়ার দরকার, আজকে এইরকম অবস্থা, মা তুলে তুলে পারলো না, এটাই হয়। তো ওদেরকে আবার জামা কাপড় পরাতে হবে, শুধু শুধু তুলছি না, তুললে আবার ঝামেলা করবে। চেষ্টা করেছিলাম একবার, উঠলো না যখন, ভাবছি থাক ঘুমাক, তারপরে ওর বাবা আসুক, তারপরে ওর বাবাও তো জামা কাপড় পরবে, ততক্ষণে হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল, মানে কি বলবো, জামাটা বের করে রেখেছি, কি অবস্থা তোমার মুখটা। আচ্ছা বাবা, ফালতু জায়গা কেন, উন্নতি কোথায়? ওরা আমাদেরকে ফোন করে দিয়েছিল যেন আমরা ওদের বাড়িতে যাই, অনুষ্ঠান বাড়ি ছেড়ে দিয়েছিল, কারণ দুপুরে তো কাজ ছিল, আর প্রচণ্ড জোর করলো, যার জন্য আমাদের একটু কিছু মুখে দিতে হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম সোজা শ্বশুরবাড়িতে। আর যাওয়ার আগে একবার যাওয়া উচিত ছিল গিফটটা দেখানোর জন্য, কিন্তু এতটা লেট হয়ে গেছিলো, দেখতেই তো পেলে, তাই জন্য আর যাওয়া হয়নি। তা ওদেরকে দেখানোও হলো না কি মানে গিফটটা কেমন হয়েছে। তো যাই হোক, তারপরে এসছি, দেখছি এই বাড়িতে কেউ নেই, সবাই বাইরে, হয়তো দোকান টোকানে গেছে, বাড়িটা ফাঁকাই, বাইরে থেকে আটকানো ছিল, আমরা নিজেরা খুলে ঢুকলাম। আর ও যে দেখো খুঁজে যাচ্ছে, কাকা কাকা করে যাচ্ছে, কোথায় কাকাও জানে, কাকা এখানেই আছে। তো যাই হোক, এবার ও ঠাকমা ঢুকবে এক্ষুনি, আমরা জানি এক্ষুনি চলে আসবে, কোথাও কাছে পিঠেই আছে। তো আমরা এরকম ঘোরাঘুরি করছি, একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো তারপরে এখান থেকে হয়ে আমরা সোজা চলে যাব আমাদের বাড়িতে। বাবার কাছে আজকে একটু গেলে হতো, কিন্তু আজকে আর সুযোগ হবে না, টুনার শরীরটা এতটাই খারাপ যে আর যেতে পারলাম না। ওর শুধু গিফট আর গিফট। কি লুকিয়ে লুকিয়ে খাবি তুই?
বাবা সবাইকে দিয়ে খেতে হয়। বলো ভাই আয়, ভাই কই তোর? ডাকো ভাইকে ডাকো। ইচ্ছা করে পড়িস না, যে লেগে যাবে মাটি। এটা হাত দিও না, হাত দিও না, হাত দিতে নেই। কটন, ওটা কটন। বাবাকে বল, বাবা তুলে দেবে। ওটা তোলো। উঠতেই পারছো না, দেখি উঠতেই পারছো না, উঠতেই পারছো না। এই কুদুয়া কুদুয়া ভাই চলো আমরা আবার যাই। ঠেলবি না যেন ভাইকে। এই ঘর থেকে ঢুকে ওই ঘর থেকে উড়াতে পারছে তো। আমাকে আশীর্বাদ করো, বড় হলে আমি চাকরি করবো। আসো। কি করছিস? এটা নিয়েছিস কেন? হ্যাঁ, না না আর দেরি করো না, দেরি হয়ে যাচ্ছে অনেক। এদেরকে নিয়ে যাবো তো, ঠান্ডা লেগেছে, ওর বাবারও খুব ঠান্ডা লেগেছে। আর দরকার নেই, যাই। ওই ঠান্ডা হাতাটা একটু গোটাতে হবে। বাড়ি চলে এসেছি। দিদামার কাছে এলে অন্য রকমের রূপ। দিদামার জন্য নাকি গিফট এনেছে। আমি কিন্তু শিখিয়ে দিইনি, নিজেই বলল। কি বললি দিদামাকে বল একবার। এটাকে বলে শার্পনার। কি বলে? কেউ শিখিয়ে দেয়নি, নিজে নিজেই বলছে সেই দিদামাকে। দিদামা তোমার জন্য একটা গিফট এনেছি। দেখুন, আপনি দেখুন। আরে রিটার্ন গিফট দেয় না জন্মদিনে, সেই। এবার বলি, এই শাড়িটা হচ্ছে বোনের। এই শাড়িটা আমি পরেছি, তোমরা আমার ভিডিওতে এর আগেও দেখতে পারো। আমার বোনের বিয়েতে আমার বোন আর এক মানে আমার নিজের বোন পরেছিল মাস্তাতো বোনের বিয়েতে, আর আজকে আমি পরেছি। পুরো অন্য শাড়ি সিলেক্ট করে পরবো ভেবেও দুনাই দেরি করছিল, একদিকে ভালোই হলো, দিয়ে আমি এইটা সিলেক্ট করলাম। দেখেছো? চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। এখন ওদের রুটি করতে হবে, খাবারের ব্যাপার আছে রাত্রের, তাই আর লেন্দি করছি না। এরপর লাইভেও আসবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার খুব শিগগির তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সবগুলো। তারপরে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে হবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। চলো বাই বাই, টাটা, গুড নাইট। এই দেখো গিফটের মধ্যে কি কি ছিল। একটা ফ্রুটি ছিল, যেটা এক পিস ওদের বাড়িতেই ওজে আর এই যে খেয়ে এসেছে। অনামিকা বসে বসে খাইয়ে দিয়েছে। একটা করে চিপসের প্যাকেট, দুজনেই খেয়েছে। একটা চিপসের প্যাকেটটা দেখো মা, এই যে চিপসের প্যাকেট একটা করে, আর একটা করে স্কেচ পেন, একটা পেন্সিল, একটা রাবার। রাবারটা কি এর মধ্যেই তো ছিল? হ্যাঁ, পেন্সিল, রাবার, একটা করে শার্পনার। শার্পনারটাও বুঝো, আর একটা করে পেন, আর একটা করে এই যে খাতা, ড্রয়িং।